আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার ফজিলত দেওয়ার ব্যাপারে বান্দাকে এমন ভাবে বলেছেন, রোজাদার আমার, আমি আল্লাহ রোজাদারের। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজের ফজিলত আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিবেন। আল্লাহ অর্ডার করবেন, ফেরেশতাদের মাধ্যমে হস্তান্তর করবেন। হজের ফজিলত, যাকাতের ফজিলত আল্লাহ অর্ডার করবেন, ফেরেশতাদের মাধ্যমে হস্তান্তর করবেন। আর রোজাদারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে, রোজাদার আমার, আর আমি আল্লাহ নিজেই রোজাদারকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যার হয়ে যাবে, ইজ্জত তার হয়ে যাবে, আল্লাহ যার তা হয়ে যাবে, সম্মান তার হয়ে যাবে। আল্লাহ যার হয়ে যাবে সে জান্নাতও পেয়ে গেল, সম্মানও পেয়ে গেল, দুনিয়াও পেয়ে গেল, আখিরাতও পেয়ে গেল। এজন্য আল্লাহর হওয়ার জন্য আমাদেরকে রোজা রাখার দরকার আছে না? না, এই রোজার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আর এই রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের উপরে চাপায় দেয়নি তো, এই রোজার ইবাদতটা আল্লাহ আমাদের পূর্ববর্তীদের উপরও রাখছে। কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ বান্দাকে এতটা সান্ত্বনা দেন নাই, এতটা আদর যত্ন করে বলেন নাই। নামাজের ব্যাপারে আল্লাহ বলছে, আকিমুস সালাহ, কায়েম করো নামাজ, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। রোজার ব্যাপারে আল্লাহ ফরজ করার সময় আল্লাহ তুসুমুসু করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজাকে আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। বুঝেন বুঝেন আল্লাহর সান্তনা। তার মানে এই কাজটা তুমি একা করবা, শুধু তোমার জন্য কষ্ট না, আগে যারা করছে তারাও করে গেছে। এই কথার দ্বারা আল্লাহ আমাদের কষ্টটাকে কমাইতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চায়, আগে যারা ভিন্ন হতে পারে, রোজার সিস্টেম ভিন্ন হতে পারে, এক এক সিস্টেম ভিন্ন হতে পারে, তবে রোজা সবার জন্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করেছেন। গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছি, আবার এই রোজার ব্যাপারে আল্লাহর মাসালা। অসুস্থ অবস্থায়, করুণ অসুস্থ অবস্থায় পড়ে গেলে, যে অসুস্থ রোজা রাখলে এখন তার জীবন চলে যেতে পারে, একেবারে নিঃস্ব হতে পারে, কষ্টদায়ক হয়ে যাবে। দিনদার আল্লাহওয়ালা নামাজি কোনো ব্যক্তি, ডাক্তার যদি বলে রোজা ভাঙতে পারবে, ওই অবস্থা তো ভাঙতে পারবে। মুসাফির অবস্থায় ভাঙতে পারবে, পরবর্তীতে আদায় করে নিতে পারবে। এবং ঘরের ভিতরে যদি এমন কোনো মানুষ থাকে যার এখন আর রোজা রাখা সম্ভব না, একেবারে অকেজ হয়ে গেছে, আর রোজা রাখা সম্ভব না, মৃত্যুর আগেও আর তার পক্ষে সম্ভব হবে না, আল্লাহ বলে তাদের এক একটা রোজার বদলতে তোমরা ফিদিয়া দাও। ফিদিয়া মানে একজন ভিক্ষুককে 2 বেলা খাবার, আর না হয় 2 জন ভিক্ষুককে 1 বেলা খাবার, অর্থাৎ 2 বেলা খাবার পাবে। এই পরিমাণ টাকাও দিতে পারে এক একটা রোজা তাদের জন্য যারা একেবারে রোজা রাখা অক্ষম। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ ভাগে আবার বলে, সব রকম সূরত দিয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইমানদার বান্দা যদি জানতো আর বুঝতো তাহলে রমজানের রোজাকে তারা গ্রহণ করত। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক রমজানের রোজাকে ফরজ করেছেন, আবার এটাকে রাখার ব্যাপারে উৎসাহিত করেছেন। পূর্ববর্তীদের কথা বলে আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, কারণ আল্লাহ বলে রমজানের রোজার মাধ্যমে আমি আল্লাহ বান্দাকে একটা পুরস্কার দিব, লাআল্লাকুম তাত্তাকুন। এমন একটা পুরস্কার আমি রমজানের রোজার মাধ্যমে বান্দাকে দিব, সেটা হলো আল্লাহওয়ালা, খোদাভীরু, আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া এমন একটা পাওয়ার, যে তাকওয়া কোনো ব্যক্তি যদি অর্জন করতে পারে, তাকওয়ার এত পাওয়ার, যেই তাকওয়া জান্নাতের দরওয়াজাগুলা একবারে খুলে দিবে, জাহান্নামের দরওয়াজাগুলা বন্ধ করে দিবে।
তাকওয়া মানে কেমন তাকওয়া অর্জন হবে? বান্দায় আড়ালেও পানি খায় না, প্রকাশ্যেও পানি খায় না, ওযু করতে গেলে মুখের ভিতরে পানি নাই তারপরও খায় না, গোসল করতে পুকুরে নামলে পানি খাওয়া যায় তারপরও খায় না, সব হালাল রকম খাবার, তার সামনে কত রকম মজাদার খাবার, সব রকম খাবার খাইতে মনে চায়, খিদাও আসে, তার জন্য হালাল খানাগুলা হালাল, কিন্তু এই সময়ে হারাম। কেবলমাত্র আল্লাহর ভয়ে খানা থেকে নিজেকে বিরত রাখে, ঘরের হালাল স্ত্রী থেকে নিজেকে বিরত রাখে আল্লাহর ভয়ে। এইরকম ভয় করে করে আল্লাহর ভয়ে যারা রোজাগুলা রাখতে পারবে, এই সমস্ত রোজাদারকে হাসরের ময়দানে আল্লাহ বলবে, রোজাদার আমার, আমি আল্লাহ হইলাম তোমার। রাসূলের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ রসুল এই শাবানের শেষ দিনে সাহাবায়ে কেরামদেরকে একটা বয়ান করতেছিলেন, যে হাদিসটাকে সামনে রেখে, সেই হাদিসটাকে সামনে রেখে আমিও চেষ্টা করব আজকে আপনাদের সামনে 2-4টা কথা বলার ইনশাআল্লাহ। রসুল সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো, তোমরা এমন একটা মাসের খুব নিকটে, এমন একটা মাস তোমাদেরকে ছায়া দেওয়ার জন্য আসতেছে, যে মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় হিসাবে কবুল করেছেন। বরকতের একটা মাস, রহমতের একটা মাস তোমাদের সামনে, তোমাদেরকে ছায়া দিবে, যেই একটা মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রাত্র রেখেছেন এই উম্মতের জন্য, যেই একটা রাত্র 7, 8, 9 ঘন্টা ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 84 বৎসর 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাস লাগাতার সব কিছু বাদ দিয়ে, সমস্ত ব্যস্ততা জরুরত বাদ দিয়ে লাগাতার ইবাদত করলে যে সওয়াব হতো, এই মাসে এমন একটা রাত আল্লাহ আমার উম্মতের জন্য রেখেছেন, যে এক রাত ইবাদত করলে আল্লাহ আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করে। এই রাত্রটাই মাস। আল্লাহর নবী বলেন, এটা এমন এক মাস যেই মাসে দিনের বেলা রোজা রাখাটা আল্লাহ বান্দার উপরে ফরজ করেছেন, আর রাতের বেলা নামাজ পড়াকে আল্লাহ অনেক সওয়াবের অধিকারী, অনেক বড় সওয়াব অর্জনের মাধ্যম বানিয়েছেন। তার মানে এই মাসে দিনের বেলা তোমরা রোজা রাখবা, রাতের বেলায় নামাজ পড়বা, সওয়াব যিনি দিবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এটা এমন এক মুবারক মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে কেউ যদি একটা নফল ইবাদত করে, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এটাও একটা নফল ইবাদত। রাস্তায় হাঁটতেছেন, একটা গাছ এরকম বাঁকা হয়ে আছে, আপনার শরীরে লাগছে, আপনি ভাবতেছেন আরেকটা বাইক গেলে তার কাছেও লাগতে পারে, আপনি এটাকে একটু ভেঙে একটু সাইড করে দিলেন, এটাও একটা নফল ইবাদত। রাস্তায় একটা মানুষ পথ হারায় ফেলছে, জিজ্ঞেস করছে, আপনি পথটা চিনায়া দিছেন, এই পথ দিয়ে যাবেন, এখানে যাবেন, এভাবে যাবেন। এই সামান্য থেকে সামান্য একটা নফল ইবাদত করলেও এটা এমন মুবারক মাসে, এই মাসে যদি করে ফেলে তো আল্লাহ একটা ফরজের সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহটা আসতে বললেন কেন? জোরে বলেন সুবহান। একটা ফরজ, একটা ফরজ, একটা ফরজ। আল্লাহু আকবার। তার মানে ফরজ ইবাদত অন্যান্য মাসে গনে গনে করা যাবে। দৈনন্দিন আপনি ফরজ ইবাদত আর কয়টা করতে পারবেন? গনা। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এরকম ফরজ ইবাদত তো গনা। কিন্তু রমজান মাসে ফরজ সওয়াব নেওয়া বেগনা, গনা বেহিসাব হিসাবে ফরজ আমলের সওয়াব নেওয়া যাবে। সুবহানাল্লাহ। হিসাব ছাড়া ফরজ আমলের সওয়াব নেওয়া যাবে এই রমজান মাসে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, এমন একটা মাস যেই মাসে আল্লাহর কাছে একটা ফরজ করলে আল্লাহ এক ফরজের বিনিময়ে গনে গনে 70টা ফরজের সওয়াব আমলনামায় দান করবে। এই মুবারক মাস তোমাদেরকে ছায়া দিবে। 70টা ফরজ বলা যত সহজ, গুনে গুনে দেখেন কত দৌড়। 70টা ফরজ ওক্ত নামাজ কত দিনে হয় হিসাব বের করলে বেশ কয়েকদিন চলে যাবে। দৈনিক 5 ওয়াক্ত ফরজ করে ধরলেও 70 হতে কয়েকদিন, কতদিন লাগবে? হ্যাঁ, 14 দিন। 14 একটা চিন্তা করে দেখেন, অর্ধেক মাস। তার মানে এই রমাদানুল মুবারকে কেউ যদি 2 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করে, অন্য মাস সারা মাস ফরজ নামাজ পড়ার সমান সওয়াব। এভাবে তো আমরা ভেবে দেখি না। এজন্য বলতেছিলাম, গণতে গেলে বোঝা যাবে যে আসলে 70 যে কত দূর। একটা ফরজে 70টা ফরজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। উম্মত, এই মাসটা হলো ধৈর্য ধারণ করার মাস, সবর করার মাস, বুক বিলাসের মাস না। রোজা রাখার মাধ্যমে যেমন ভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে তাকওয়া অর্জন হবে, ঠিক তেমনি ভাবে রাস্তায় পড়ে থাকা মানুষগুলো যারা দিনে একবেলা খেয়ে বেঁচে থাকে, যাদের খোঁজ নেওয়ার কেউ নাই, রাস্তার মোড়ে মোড়ে শীতের ভিতরে শুয়ে থাকে, তাদের পরিপূর্ণ কষ্টটা না বুঝলেও রোজার মাধ্যমে সামান্য কিছু তাদের যে ক্ষুধার যন্ত্রণা, সেটা কিছুটা হলেও তোমার অনুভব হবে। এটা কষ্ট করার মাস, সবর করার মাস, ধৈর্য ধারণ করার মাস। আর এই ধৈর্য ধারণ যদি কোনো ইমানদার করতে পারে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তার বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই দিবে না। সুবহানাল্লাহ। তার মানে এই বিনিময় একটাই হবে, জান্নাত। জান্নাত কি হবে? জান্নাত। সুবহানাল্লাহ। এটা হইল সেই মাস রমাদান, যেই মাসটা রমাদানের রোজার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি। রোজা আমার জন্য। রোজা হবে কার জন্য? সমস্ত ইবাদতের ভেতরে রিয়া থাকতে পারে। নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত আদায় করব, ভিতরে থাকতে পারে যে আমার এই কাজটা মানুষ দেখে আমার প্রশংসা করতে পারে, মানুষ আমার প্রতি খুশি হতে পারে। কিন্তু রমাদানুল মুবারক এমনই একটা মাস, রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদতটা রিয়া মুক্ত। এটা কেউ জানবে না, বান্দায় গোপনে খাইলেও কেউ দেখবে না, শুধুমাত্র খায় না একজনের ভয়ে, যিনি তিনি কে? আল্লাহর ভয়ে। রিয়া মুক্ত ইবাদত। তো এই ইবাদতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী ঘোষণা দিয়েছেন, রোজা আমার জন্য, আর এর বিনিময়ে আমি আল্লাহ নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার সম্পর্কে বলবে, রোজা হইল আমার আর আমি আল্লাহ হইলাম তোমার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলছেন, বুঝেন নাই কথাটা। ফজিলতটা বুঝলে সুবহানাল্লাহ জোরে বলতেন। বাদশাহ হারুন রশিদ নাম শুনছেন? ওনার অনেক দাস দাসীর ভিতরে একটা দাসী ছিল যেটা কালো কালো বিশ্রী, দেখতে সুন্দর না। তো বাদশাহ হারুন রশিদ সবার চাইতে ওরে আলাদা নজরে রাখতেন, প্রাধান্য দিতেন, আলাদা রকম মোহাব্বত করতেন। তো ওই প্রাসাদে যারা থাকে বহু লোক, তাদের ভিতরে 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 একটা কানাঘুষা যে বাদশাহ এমন একজন মানুষ রে এত মোহাব্বত করে, আলাদা নজরে রাখে,
যার কোনো সুরত নাই, রূপ নাই, কিছু নেই, এটা কেমন? এটা কোনো বাচ্চার চয়েস হলো একটা, মানে এরকম একটা কানা ঘোষা চলতেছে। তো বাচ্চা তাদের চোখের দিকে তাকে এই ভাষা বুঝতে পারছে। বাদশা একদিন খাদেমকে অর্ডার করলো, দরজা লাগাও। প্রাসাদের দরজা লাগাইলে যারা এখানে উপস্থিত আছে সকলের মাথা পিছু করে একজনের জন্য বড় বড় একটা বস্তা কইরা স্বর্ণ, রূপা, মণি, মুক্তা দ্বারা ভরপুর কইরা একটা মাথা পিছু বস্তা তোমরা রেডি করো। সবার জন্য একজনের জন্য, সবার জন্য গনে গনে অতগুলো বস্তা স্বর্ণ, রূপা, মণি, মুক্তা, সয় সম্পদ দিয়া ভরপুর কইরা সব সামনে উপস্থিত। এক পাশে সব কিছু আর আরেক পাশে লোকেরা বসে আছে। এরা তো আশ্চর্য ব্যাপার, কি বাদশার কাহিনী তো কিছুই বুঝি না। কিছুক্ষণ অপেক্ষার পরে সব উপস্থিত। বাদশা ডাইকা বলতেছে, এই জায়গার ভিতরে যা কিছু আছে আমি তোমাদেরকে আজকে বিশেষভাবে খুশি করার জন্য, তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য একটা অফার তোমাদেরকে খুলে দিলাম। এখানে যা কিছু দেখতেছো আজকে যেইটা ধরবা তারে আমি সেটাই দিয়ে দিব। কথা বুঝেন নাই? কত সম্পদ! আমরা হইলে তো এমন দৌড় দিতাম, মুসাইল বোল্টে ফেল করে দৌড় দিতাম। যে হাঁটতে পারে না মসজিদে আইসা বইসা বইসা নামাজ পড়ে, ও দেখতেন দৌড় দিয়ে আমার আগে যাইতে। এত সম্পদ হারানো যায়? সব ফালায়া তো কিছুক্ষণ পরে চিন্তা করতেছে যাবো কি যাবো না। তো এরা ভাবতেছে জীবনে চান্স একটা আসছে, কাজে তো লাগানোই লাগে। বাদশা যখন অর্ডার করছে সব দৌড় দিয়া যায়, একজন এক বস্তা একটা ধরে ফেলছে। যেটা ধরবে এখানেই তো অনেক সম্পদ, সব ধরে ফেলছে। তাকে দেখে বাদশা ওই যে কালো বাদি, এটা ওই চিপাই করে আছে, বৈশা আছে, ওই ঠাকুরটাও ধরে না। একটা বস্তা এখনো খালি আছে, এটা ধরার কেউ নাই। বাদশা ডাক দিয়া বলতেছে, এই সবাই যে দয়া ধরলো, সম্পদটা নিল, তো তুমি দিনিলা না? বাদি ডাইকা বলতেছে, বাদশা আপনি যে কথাটা বলছেন, এখানে যা কিছু আছে যে যেটা ধরবে সেটাই তার হয়ে যাবে, এই কথাটা কি সত্য? আমি কি ওয়াদার বরখেলাফ করি? যা বলছি সেটাই তো বলবো, হবে। বাদিটা আস্তে করে পিছন দিকে যাইয়া বাদশার যেই বসার যে স্থানটা আছে সিংহাসনের পিছনে যায় বাদশার মাথার মধ্যে হাত দিয়ে দিচ্ছে। সকলের চোখ খুলে গেছে। ভাই ব্যাপার কি ব্যাপার? ও তো আমাদের চোখ খুলে দিল, তো আসল জিনিস ধরে ফেলছে। আমরা যতটুকু দূরছি ততটুকু আমাদের, আর এই বাদী যারে ধরছে এর যা আছে এর যদি তার হয়ে যায় সবকিছু তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার ফজিলত দেওয়ার ব্যাপারে বান্দাকে এমন ভাবে বলেছেন, রোজাদার আমার, আমি আল্লাহ রোজাদারের। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজের ফজিলত আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিবেন। আল্লাহ অর্ডার করবেন, ফেরেশতাদের মাধ্যমে হস্তান্তর করবেন। হজের ফজিলত, যাকাতের ফজিলত আল্লাহ অর্ডার করবেন, ফেরেশতাদের মাধ্যমে হস্তান্তর করবেন। আর রোজাদারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে, রোজাদার আমার, আর আমি আল্লাহ নিজেই রোজাদারকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যার হয়ে যাবে, ইজ্জত তার হয়ে যাবে, আল্লাহ যার তা হয়ে যাবে, সম্মান তার হয়ে যাবে। আল্লাহ যার হয়ে যাবে সে জান্নাতও পেয়ে গেল, সম্মানও পেয়ে গেল, দুনিয়াও পেয়ে গেল, আখিরাতও পেয়ে গেল। এজন্য আল্লাহর হওয়ার জন্য আমাদেরকে রোজা রাখার দরকার আছে না? না, এই রোজার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আর এই রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের উপরে চাপায় দেয়নি তো, এই রোজার ইবাদতটা আল্লাহ আমাদের পূর্ববর্তীদের উপরও রাখছে। কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ বান্দাকে এতটা সান্ত্বনা দেন নাই, এতটা আদর যত্ন করে বলেন নাই। নামাজের ব্যাপারে আল্লাহ বলছে, আকিমুস সালাহ, কায়েম করো নামাজ, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো।
রোজার ব্যাপারে আল্লাহ ফরজ করার সময় আল্লাহ টুসুমুসু করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজাকে আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। বুঝেন বুঝেন আল্লাহ শান্তনা। তার মানে এই কাজটা তুমি একা করবা, শুধু তোমার জন্য কষ্ট না, আগে যারা করছে তারাও করে গেছে। এই কথার দ্বারা আল্লাহ আমাদের কষ্টটাকে কমাইতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চায়, আগে যারা ভিন্ন হতে পারে, রোজার সিস্টেম ভিন্ন হতে পারে, এক এক সিস্টেম ভিন্ন হতে পারে, তবে রোজা সবার জন্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করেছেন। গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছি, আবার এই রোজার ব্যাপারে আল্লাহর মাসালা। অসুস্থ অবস্থায়, করুণ অসুস্থ অবস্থায় পড়ে গেলে, যে অসুস্থ রোজা রাখলে এখন তার জীবন চলে যেতে পারে, একেবারে নিঃস্ব হতে পারে, কষ্টদায়ক হয়ে যাবে। দিনদার আল্লাহওয়ালা নামাজি কোনো ব্যক্তি, ডাক্তার যদি বলে রোজা ভাঙতে পারবে, ওই অবস্থা তো ভাঙতে পারবে, মুসাফির অবস্থায় ভাঙতে পারবে, পরবর্তীতে আদায় করে নিতে পারবে। এবং ঘরের ভিতরে যদি এমন কোনো মানুষ থাকে যার এখন আর রোজা রাখা সম্ভব না, একেবারে অকেজ হয়ে গেছে, আর রোজা রাখা সম্ভব না, মৃত্যুর আগেও আর তার পক্ষে সম্ভব হবে না, আল্লাহ বলে তাদের এক একটা রোজার বদলতে তোমরা ফিদিয়া দাও। ফিদিয়া মানে একজন ভিক্ষুককে 2 বেলা খাবার, আর না হয় 2 জন ভিক্ষুককে 1 বেলা খাবার, অর্থাৎ 2 বেলা খাবার কর, এই পরিমাণ টাকাও দিতে পারে। এক একটা রোজা তাদের জন্য যারা একেবারে রোজা রাখা অক্ষম। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ ভাগে আবার বলে, সব রকম সূরত দিয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইমানদার বান্দা যদি জানতো আর বুঝতো তাহলে রমজানের রোজাকে তারা গ্রহণ করত। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক রমজানের রোজাকে ফরজ করেছেন, আবার এটাকে রাখার ব্যাপারে উৎসাহিত করেছেন। পূর্ববর্তীদের কথা বলে আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, কারণ আল্লাহ বলে রমজানের রোজার মাধ্যমে আমি আল্লাহ বান্দাকে একটা পুরস্কার দিব, লাআল্লাকুম তাত্তাকুন। এমন একটা পুরস্কার আমি রমজানের রোজার মাধ্যমে বান্দাকে দিব, সেটা হলো আল্লাহওয়ালা, খোদা ভীরু, আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া এমন একটা জিনিস, তাকওয়া এমন একটা পাওয়ার, যে তাকওয়া কোনো ব্যক্তি যদি অর্জন করতে পারে, তাকওয়ার এত পাওয়ার, যেই তাকওয়া জান্নাতের দরওয়াজাগুলা একবারে খুলে দিবে, জাহান্নামের দরওয়াজাগুলা বন্ধ করে দিবে। তাকওয়া মানে কেমন তাকওয়া অর্জন হবে? বান্দায় আড়ালেও পানি খায় না, প্রকাশ্যেও পানি খায় না, ওযু করতে গেলে মুখের ভিতরে পানি নাই তারপরও খায় না, গোসল করতে পুকুরে নামলে পানি খাওয়া যায় তারপরও খায় না, সব হালাল রকম খাবার, তার সামনে কত রকম মজাদার খাবার, সব রকম খাবার খাইতে মনে চায়, খিদাও আসে, তার জন্য হালাল খানাগুলা হালাল, কিন্তু এই সময়ে হারাম। কেবলমাত্র আল্লাহর ভয়ে খানা থেকে নিজেকে বিরত রাখে, ঘরের হালাল স্ত্রী থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহর ভয়ে। এইরকম ভয় করে করে আল্লাহর ভয়ে যারা রোজাগুলা রাখতে পারবে, এই সমস্ত রোজাদারকে হাসরের ময়দানে আল্লাহ বলবে, রোজাদার আমার, আমি আল্লাহ হইলাম তোমার। আরেকটা বলেছিলাম, রোজা যে আমরা রাখি, সকালবেলা না খাইয়া আর সন্ধ্যার সময় খাইলাম, এই সারাদিন উপাস থাকলাম, আমরা মনে করি এটাই রোজা। কিন্তু রোজার শিক্ষা এটা না। রোজার শিক্ষা হলো যেন দেখো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত খাবার তোমার জন্য হালাল, কিন্তু কেন খাও না? কয় আল্লাহর নিষেধ। স্ত্রীর কাছে যাওয়া তোমার বৈধতা আছে, কেন যাও না? কয় আল্লাহর নিষেধ। আল্লাহর নিষেধটাকে তোমাকে শিখানো হচ্ছে, আল্লাহর আদেশের কাছে মাথা নত করানো হচ্ছে। তার মানে তুমি কান দিয়া গুনাহ করবা না, কেন? আল্লাহর নিষেধ। চোখ দ্বারা গুনাহ করবা না, কেন? আল্লাহর নিষেধ। তুমি হারাম খাইবা না, কেন? আল্লাহর নিষেধ। আল্লাহ রমজানের রোজার মাধ্যমে বান্দাকে চিকিৎসার মাধ্যমে তাকওয়া
তাকওয়া দিতে চায়, আর এই তাকওয়া অর্জন করার মাধ্যমে আল্লাহ সারা বছর এই তাকওয়াজার হয়ে যাবে, সারা বছর আল্লাহর নিষেধ আর আল্লাহর আদেশ মেনে সে চলতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা রমজানের শিক্ষা। আর এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান দিছে জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতি হওয়ার জন্য। দুইটা কাজ। রমজান আমাদেরকে জান্নাতি হতে হবে, জাহান্নাম থেকে মুক্ত হতে হবে। এজন্যই তো আমরা দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আয় আল্লাহ, আপনি আমাদের জান্নাত দেন, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। দুই কাজ, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। বলেন চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত চাই, এই দুইটা কাজ। আমি বয়ানের শুরুতে আপনাদেরকে বলেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের শেষ দিনে সাহাবায়ে কেরামদেরকে এই হাদিসটা শোনায়া শোনায়া বয়ান করেছেন। আল্লাহর নবী বলে, যদি জান্নাত থেকে মুক্তি, জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, এই রমজান মাসে তোমাদের জন্য একটা করণীয় আছে। মান ফাত্তারা সামান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি। নবী বলে, কেউ যদি এই রমজান মাস ভালো করে শুনেন, কালকের পর দিন রমজান শুরু হতে পারে, রমজান মাস আসবে তো জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এই আমলগুলো আমাদের করা জরুরি। আল্লাহর নবী আমাদেরকে সহজ পথ দেখায়া গেছেন। নবী বলেন, কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতারি করায়, কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতারি করায়, ইফতারি করানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ব্যক্তি মেহমানদারি করলো তাকে আল্লাহ তিনটা পুরস্কারে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। তার মানে রোজাদারকে ইফতারি করাইলে পুরস্কার তিনটা। জোরে বলেন কয়টা? সবাই বলেন, আবার বলেন, তিনটা পুরস্কার। একজন রোজাদারকে ইফতারি করানোর মাধ্যমে তিনটা পুরস্কার পাওয়া যাবে। আল্লাহর নবী বলে, এক নাম্বার পুরস্কার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সব গুনাহ মাফ হবে, গুনাহে সগীরা। তওবা করার মাধ্যমে গুনাহে কবিরাও মাফ হবে। তার মানে আপনি গুনাহে সগীরা যদি মাফ করতে চান, সব গুনাহ মাফ করতে চান, রোজাদারকে ইফতারি করানোর মাধ্যমে নবী জানায় দেয় আল্লাহ এক নাম্বার পুরস্কার হিসাবে বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দিবে। দুই নাম্বার পুরস্কার হবে, আল্লাহর নবী বলে, রোজাদারকে ইফতারি করাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেহমান, যিনি মেজবান, মেহমানদারির ইফতারি করাইছেন, ওই ব্যক্তির নামটাকে জাহান্নামের খাতা থেকে কেটে দিবে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবে। তার মানে রোজা যে জন্য আসছে, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত কইরা জান্নাত পাওয়ার আশা, জান্নাত পাওয়াইতে হবে। রোজা যে জন্য আসছে, সেই রমজান মাসে আমরা এই দুইটা জিনিস পাবো। আল্লাহর নবী রাস্তা সহজ করে গেছেন। একজন রোজাদারকে ইফতারি করাইবা, ইফতারি করাইলে আল্লাহ তোমার গুনাহগুলাও মাফ করে দিবে, তোমারে জাহান্নাম থেকেও মুক্তি দিয়া দিবে। সুবহানাল্লাহ। এরপরের কথা আরো সুন্দর। আল্লাহর নবী বলেন, রোজাদারকে ইফতারি করানোর মাধ্যমে ওই রোজাদার সারাদিন রোজা রাইখা যে পরিমাণ সওয়াব পাইল, সারাটা দিন আল্লাহর ইবাদত বন্দেগী করলো, কত রকম রোজার মধ্যে কত রকম হালাল খানাও সে খায় নাই, কত রকম গুনাহ থেকে বেঁচে বেঁচে কত সুন্দর রোজাটা রাখ, এই রোজাটা রাইখা ওই ব্যক্তি যেই পরিমাণ সওয়াব অর্জন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ইফতারি করানোর কারণে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বিন্দু পরিমাণও ওই রোজাদার থেকে কমাবে না। তাহলে পুরস্কার তিনটা বলছি। এক নাম্বার বললাম গুনাহ মাফ, দুই নাম্বার জাহান্নাম থেকে মুক্তি, তিন নাম্বার সমপরিমাণ সওয়াব, রোজার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন, পুরস্কার কয়টা? সবাই বলেন, বলেন কয়টা? এক নাম্বার গুনাহ মাফ, দুই নাম্বার জাহান্নাম থেকে মুক্তি,
3 নাম্বার রোজাদারের সমান সওয়াব কি করলে? রোজাদারকে ইফতারি করাইলে। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের সকলেরই সামর্থ্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নাই যেটা সেটা হলো মনের ইচ্ছা। সামর্থ্য আছে, সব আছে, মনের ইচ্ছা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করলে সাহাবায়ে কেরাম নবীকে ডাইকা বলে, নবী আমাদের মধ্যে অনেকের তো সামর্থ্য নেই রোজাদারকে ইফতারি করানোর মতো। একজন রোজাদারকে পেট ভরায় মন ভরায় ইফতারি করাবো, ওই পরিমাণ সামর্থ্য আমাদের নেই। আল্লাহর নবী, তাহলে কি আমরা তাদের মতো এইরকম সওয়াব পাবো না? যারা মেহমানদারি করাইতে পারবে তারা পাবে, আমরা কি পাবো না? নবী বলে, উম্মত তোমাদের জন্য সুযোগ আছে। কোন বান্দা যদি কোন রোজাদারকে একটা খেজুর দ্বারা হোক, এক ডোক দুধ দ্বারা হোক, অথবা 1 গ্লাস পানি দ্বারা হোক, আবার ভালো করে শুনেন, একটা খেজুর দ্বারা হোক, এক ডোক দুধ দ্বারা হোক, 1 গ্লাস পানি দ্বারা হোক, এতটুক সামর্থ্য আমাদের প্রত্যেকের আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কমপক্ষে একটা খেজুর দ্বারা ইফতারি করাইবা, তারপরে কমপক্ষে 1 ডোক দুধ দ্বারা ইফতারি করাইবা। আর না হয় তুমি 1 গ্লাস পানি দিয়ে ইফতারি করাও। মসজিদের ফিল্টার থেকে সুন্দর করে একজন রোজাদারের জন্য পানিটাই না যদি দিতে পারো, আপনি পানিটা খান। আপনি আমার জন্য একটু দোয়া করবেন। নবী বুঝাইতে চাই, এতটুক ভাবেও যদি কেউ খালেস নিয়তে কোন রোজাদারের ইফতারি করাইতে পারে, পূর্বে ঘোষিত 3টা পুরস্কারে আল্লাহ এই ব্যক্তিকেও পুরস্কৃত করে দিবেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। বলেন তো আমরা একটু পারবো কি পারবো না? আমাদের সামর্থ্য আছে না নেই? বলেন। কত মাদ্রাসা, কত এতিম বাচ্চারা, কত আল্লাহওয়ালারা মসজিদের বারান্দায় থাক। এই আল্লাহওয়ালাদের জন্য খেজুর কিনা নিয়ে যাবেন, ইফতারির জন্য টাকা দিবেন, পয়সা দিবেন, খেদমত করবেন। প্রতিদিন রোজাদার ইফতারি করার সময় যে কোনো একজন মানুষকে, রোজাদারকে সাথে নিয়ে ইফতারি করবেন। আল্লাহর নবী বলে, এই ইফতারি করানোর কারণে গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকেও মুক্তি পাইবা, রোজাদারের সমান সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীরে প্রশ্ন করে, নবী আমার, আর কেউ যদি পেট ভরা ইফতারি করায়, এ তো গেল একটা খেজুর, 1 ডোক দুধ আর 1 পানি, এটা না গেল। কেউ যদি পেট ভরা ইফতারি করায়, একবারে মন ভরা ইফতারি করায়, মন ভরা পেট ভরা যদি কেউ ইফতারি করায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য পূর্ব ঘোষিত 3টা পুরস্কার তো দেওয়া হবে। এর পাশাপাশি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে মানুষগুলো পানির তৃষ্ণায় যখন চতুর্দিকে ছটফট করতে থাকবে, আল্লাহর নবী পেট ভরা রোজাদারকে ইফতারি করানোর কারণে ওই ব্যক্তিকে ওই হাসরের ময়দানে নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আজকে এই কথাটাই বারবার বুঝাইতে চাচ্ছি। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, রমজান আসছে, জাহান্নাম থেকে মুক্তি হতে হবে, জান্নাত পাওয়ার আশা রাখতে হবে। জাহান্নাম থেকে মুক্তি হতে হবে, সহজ পথ নবী দেখায়া গেছেন। আগের দিন নবী বয়ান করে গিয়েছেন। আগের দিন আল্লাহর নবী রমজানের একদিন আগে, শাবানের শেষ দিন আল্লাহর নবী বয়ান করেছেন, রোজাদার তোমরা ইফতারি করাও রোজাদারকে। এই রোজাদারকে ইফতারি করানোর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করবে, জাহান্নাম থেকেও মুক্তি পাইবা, জান্নাতের বাসিন্দাও তোমরা হতে পারবা। সুবহানাল্লাহ। এইটা তো কাজ আমরা করতে পারবো কি পারবো না? বলেন তো। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাসের এত দাম বলে এই মাসে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদরের এত দাম বলে এই রাতে কোরআন নাজিল হয়েছে। মক্কা শরীফের স্থানের এত দাম বলে ওই জমিনে কোরআন নাজিল হয়েছে। যে যার সাথে কোরআন লাগবে তার দাম বাড়ায় দিবে কি? কোরআন নাজিলের মাস। তাহলে রমজান মাসে আরেকটা ইবাদত করতে পারেন, কোরআন তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত, সূরা ইখলাসের আমল করবেন, দুরূদ শরীফের আমল করবেন, কোরআন শরীফ তেলাওয়াতের আমল করবেন। কারণ কোরআন তেলাওয়াত
আল্লাহর কাছে একটা পছন্দনীয় ইবাদত। আর এই তেলাওয়াতটা যদি নামাজের মাধ্যমে হয় তাহলে ইবাদতটার জোর আরো বেড়ে যায়, আল্লাহর কাছে আরো পছন্দনীয় হয়ে যায়। এজন্য নবী বলেন, রমজান মাসের দিনের বেলা রোজাগুলো তোমাদের উপরে ফরজ করা হয়েছে, রাতের বেলার নামাজগুলো তোমাদের জন্য অনেক সওয়াব দ্বারা ভরপুর করা হয়েছে। আমাদের বাংলাদেশে কত সুন্দর সিস্টেম, রাতের বেলায় রমজানের তারাবির মাধ্যমে কোরআন খতম করানো হয়, ঠিক তেমনি ভাবে আপনাদের এই মসজিদও খতমে তারাবি হবে। পূর্বের 3 জন হাফেজি তারাবির নামাজ পড়াবে, তারাবির নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত শোনা হবে। প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহর নবী তো আগেই বলছে 10 নেকি। আর এটা যদি রমজান মাসে হয় আর এটা যদি নামাজের মাধ্যমে হয় তাহলে প্রত্যেক হরফে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি সওয়াব বান্দার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। তাহলে সারাদিন রোজা রাখা তারাবির নামাজ পড়তে রাজি আছি, কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। তারাবির নামাজ পড়বেন 8 রাকাত না 20 রাকাত? জোরে বলেন। গত সপ্তাহে লম্বা কথা বলেছি, 8 রাকাত না 20 রাকাত? 20 রাকাত পড়বেন। আমি আপনাকে করে অনেক সময় বলি, অনেকে বলে হুজুর 8 রাকাত পড়া কষ্ট করে যাই আর কি। আমি 8 রাকাত মানি না, আমি 20 রাকাত মানি, কিন্তু 8 রাকাত পড়ি। তো 8 রাকাত পড়েন না, 10 রাকাত পড়েন। কথা বুঝেন না? ওই যে করোনা হওয়ার পর থেকে সৌদি আরব এখন 10 রাকাত পড়ে, আগে তো 20 রাকাত পড়তো। এরা তো 8 রাকাত পড়ে না, 2 রাকাত বাড়ায় 10 রাকাত পড়ে। করোনার পর থেকে এখন পর্যন্ত তারা 10 রাকাত করে পড়ে। তাহলে আপনি যদি 8 রাকাত বিশ্বাস না করেন, 8 রাকাত করে যায় না, অন্তত 10 রাকাত পড়ে, 12 রাকাত পড়ে, 16 রাকাত পড়ে, 18 রাকাত পড়ে, 8 রাকাত করে বেরোবেন না। 20 রাকাত নামাজ হবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। খতমে তারাবির নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত পুরাটা শোনার একটা মাধ্যম যেহেতু তৈরি হয়ে গেছে, আপনাদের মসজিদে ব্যবস্থা করা হয়েছে, হাফেজরা কোরআন তেলাওয়াত করবে। মজাদার রমজান মাস, কোরআন নাজিলের মাস, রাতের বেলায় নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত হবে। অতএব কেউ মিস করা যাবে না। অবশ্যই তারাবিতে যত ব্যস্ততা থাকুক ফালায় আমরা তারাবিতে শরীক হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে পড়ে না। অনেকে নামাজ পড়ে, নামাজের মাধ্যমে তারাবির হাফেজরা সূরা ফাতিহা শেষ কইরা আধা 20টা তেলাওয়াত করে লাই, এরপরে আস্তে আস্তে পানি টানি খাইয়া না, এরপরে দাঁড়ায় আল্লাহু আকবার নিয়ত বাদে। নিচতলা এটা কম হইলেও খবর পাইছি 2 তলা 3 তলা খুব বেশি হয় জিনিসটা। একটু বিশ্রাম করে আর যারা তারাবি পড়ে দিতে বিশ্রাম নেই। সূরা ফাতিহা শেষ করে আধা 20টা পরে রুকুতে যাবে, আল্লাহু আকবার নিয়ত বাদে। কথা বলেন ঠিক না বেঠিক? আর নামাজে দাঁড়ায় আছে কত অলসতা, একবার ডাইনে, একবার বামে, একবার সামনে। আর যদি চোখ একবার ঘড়ির দিকে জায়গা, তো টাইম হিসাব অন্য মসজিদের লগে ঠিকঠাক আছে কিনা, টাইমটা 19-20 হয়ে গেল কিনা, না 10 মিনিট বেশি সময় লেগে গেল। কালকে দেখলাম ওই জায়গায় আসতে কম তাড়াতাড়ি হয়ে যেতেছে, কালকের থেকে তাহলে ওই মসজিদে তারাবি করতে হবে। কথা বলেন, এরকম মন মানসিকতা আমাদের আছে না নাই? এই সব কিছু বাদ দিয়া নিয়ত করতে হবে রমজান জন্য, আল্লাহর জন্য যত লম্বা সময় হোক রাতের বেলায় লম্বা সময় দাঁড়াইয়া তারাবি নামাজ পড়বে ইনশাআল্লাহ, বলি। নামাজ পড়তে জানে না। গত রমজানে আমার সাথে একজনের দেখা, এই মসজিদের মুসল্লি, বলে হুজুর আমি তো নামাজ পড়তে পারি না। কেমনে পড়েন নামাজ? হুজুর আমি নিয়ত বাইদ অপরি কালিমায় তৈয়বা, রুকুতে যাই অপরি কালিমায় তৈয়বা, সেজদায় যাই অপরি কালিমায় তৈয়বা, উঠা অপরি কালিমায় তৈয়বা। আমি কত কালিমায় তৈয়বাটাই শুনান, কালিমায় তৈয়বা শুনা দিই এই জায়গায় 36টা ভুল আছে। এই যে আমার নামাজের অবস্থা, নামাজও পড়তে জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? রমজান মাস তারাবির নামাজগুলা পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত শুনবেন। নামাজটাও আল্লাহর পছন্দনীয় হওয়ার মতো দরকার আছে না নাই বলেন তো? আমি বাঙ্গাচোরা কথাগুলা বলতেছি, সময় কম। শেষ বেলা একটা কথা শুনেন, আমি গতকালকে আমার এই সিজনের শেষ মাহফিল করে আসছি। আমারও ব্যস্ততা, বাহিরের ব্যস্ততা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সামনে তো লম্বা সময় মসজিদে থাকা হবে। আমি নিয়ত করেছি রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাসে কোরআনের একটা খেদমত হওয়া দরকার, নামাজের একটা খেদমত হওয়া দরকার। সেই ফিকিরে আপনাদের এই মসজিদে প্রত্যেক রমজানে আসরের পরে একটা কোরআন তেলাওয়াত ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন তেলাওয়াতের একটা ক্লাস থাকতো, কোরআন তেলাওয়াত হইতো। গত বছর আমি আপনাদেরকে কোরআন ক্লাস করেছি একটা। এই বছর নিয়ত করেছি এই অল্প সময় 20-25 দিনে আসলে কোরআন শিখানো যায় না, তবে ভিন্ন একটা কাজ করা যায়। এই রমজান মাস ব্যাপী 1 রমজান থেকে অন্তত 25 রমজান পর্যন্ত আমি আপনাদেরকে নামাজ শিক্ষার একটা ক্লাস করাবো ইনশাআল্লাহ। পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? নামাজ হবে, নামাজে কেমনে দাঁড়াবে, হাত কেমনে উঠাইবে,
হাত কিভাবে বাঁধবেন, নজরটা কোথায় থাকবে, রুকুটা কেমনে দিবেন, পিঠের অবস্থান কি থাকবে, রুকুতে আপনার নজর কোথায় থাকবে, রুকু থেকে কেমনে দাঁড়াইবেন, কতটুকু দাঁড়াইবেন, সেজদায় কেমনে যাইবেন, নজর কোথায় থাকবে, কিভাবে সেজদা দিবেন, পায়ের কি কোয়ালিটি থাকবে, কিভাবে বসবেন, কিভাবে হাত রাখবেন, কোন জায়গায় নজর রাখবেন, তাশাহুদ পড়বেন, কি দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত পড়া লাগবে, সানা পড়া লাগবে, রুকুতে কি তাসবিহ পড়বেন, সেজদায় কি তাসবিহ পড়বেন, এটা আমরা অনেকেই জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকেই আমরা এটা জানি না, আবার অনেকে জানলেও আমরা এটা সহি শুদ্ধভাবে করতে পারি না। আছে না নাই বলেন? অনেক মানুষ আছে সহি শুদ্ধভাবে পারে না, ওই ছোট জীবনে শিখছে তো শিখছে। আমি বরিশালে এক প্রোগ্রামে গেছি, বরিশালের একজন বড় হুজুর আছে হিজলায়, মুফতি আব্দুর রহিম সাহেব, বড় হুজুর নামে পরিচিত। হুজুর যারে দেখে তারই একটা দিনের নসিহত করে, এটা ওনার একটা আদত, যাকে দেখবে তাকেই ধরে একটা দিনের নসিহত করবে। তাই প্রোগ্রামে গেছি, আমার পাশে এক লোককে ধরছে, ভাই নামাজ পড়ছেন এশারের নামাজ? বলে হ্যাঁ এশারের নামাজ তো পড়ছি। ভাই নামাজ শিখছেন কার থেকে? এরা তো আচমকা টাস্কি খেয়ে গেছে, হুজুর নামাজ শিখছিলাম ছোটবেলায়। একটু বসেন ভাই, আপনি যে নামাজ পড়ছেন আপনার আমি জিজ্ঞাসা করতে চাই, এই পৃথিবীর বুকে সাহাবায়ে কেরাম যে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম কার থেকে শিখছেন? তো নবীর থেকে। তো নবী কার থেকে শিখছেন? আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে। আমাদের বলেন তো, সাহাবায়ে কেরামের যদি নামাজ শিক্ষার জন্য একজন হুজুরের দরকার হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নামাজ শিক্ষার জন্য একজনের মাধ্যমের দরকার হয়, বলেন তো আমার আপনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর যদি আমি বলি এই ছোটবেলায় পড়ছি বাস শেষ, আমার আর উস্তাদ লাগবে না, দেখা দেখা, এটা হবে না। নবীর যদি শিক্ষক লাগতে পারে, সাহাবীদের যদি শিক্ষক লাগতে পারে, উলামায়ে কেরামের যদি শিক্ষক লাগতে পারে, নামাজটা সহি করার জন্য আমাদেরও শিক্ষকের দরকার আছে না নাই? এই ফিকিরে রমজানে আমি আপনাদেরকে আসরের পরে ইফতারির আধা ঘন্টা আগে আপনাদেরকে ছুটি দেওয়া হবে। আমরা মাঝে 20 মিনিট পাই, 25 মিনিট পাই, নামাজের ভিতরে যে জিনিসগুলো দরকার, উঠা বসা যেভাবে দরকার, এই ফিকিরে আমি আপনাদেরকে রমজানে আসরের পরে নামাজের একটা ক্লাস করাবো। আপনারা থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আপনারা উপস্থিত থাকবেন এবং এই আলানটা চতুর্দিকে ছড়ায় দিবেন যে আমাদের বাইতুল মামুর জামে মসজিদে রমজান মাস উপলক্ষে আসরের পরে নামাজের একটা ক্লাস হবে, আপনারা সকলে উপস্থিত হবেন। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, সকলে পড়েন আমিন। আমার এই ছোট্ট জবানে ভাঙ্গা চূড়া দু চারটা কথা বললাম, আল্লাহ পাক ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়া বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত